আমার জন্মদিনের সকালটা শুরু হয়েছিল ঠিক এভাবে। সারা রাত না ঘুমিয়ে তারপর এসেছি বাড়িতে। এখন স্নান টান সেরে তারপর রান্না করতে হবে। এদিকে সারা রাতে না ঘুমানোর জন্য কেমন একটা ঘুম ঘুম পাচ্ছে। বরমশাই আর মেয়ে স্নান সেরেই ঘুমিয়ে পড়েছে। আমার তো ঘুমোলে চলবে না। এদিকে কেউ জন্মদিনে উইশ করেনি বলে মনটাও খারাপ ছিল। এরপর আবার কেউ চা খায়নি বলে আমি শুকনো মুড়ি খেয়েই দিনটি শুরু করলাম। আজকে মনটা ভীষণ খারাপ ছিল। বিয়ের আগের সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছিল, যখন আমার ছোটো মাসি আর আমার জন্মদিন একসঙ্গে খুব ঘটা করে পালন করা হতো। আর আমার ছোটো মাসি আমার জন্মদিন অনেক বড় করে করতো, কত গিফট পেতাম। আর এখন মনে হয় এই জন্মদিনটা কেনই বা আসে আমার জীবনে। খুবই খারাপ লাগে এই দিনটি এলেই। তবে আজকের রেসিপিটা তোমাদের আগে একটু জানাই, তারপর না হয় বাকি মনের কথা বলবো। এদিকে আজকে রান্না হবে পাট শাক, আর হবে টক ডাল আম দিয়ে। ওদিকে হবে ঘিমা পাতা নিম পাতা দিয়ে বেগুন ভাজা। আর যেহেতু ডাল হচ্ছে তার সঙ্গে তো একটা ঘ্যাট থাকবেই। এরপরে আর কী বা করবো, এতগুলো রেসিপি হয়ে গিয়েছে, তার উপর রাতে ঘুম হয়নি। ওদিকে আবার সন্ধ্যের দিকে যেতে হবে মাসির বাড়িতে। এখানে রয়েছে গিমা পাতা নিম পাতা দিয়ে বেগুন ভাজা, আর ওটাও কিন্তু পাট শাক। এটা ঝাল ডাল, এর আগে দেখিয়েছে টক ডাল আর তিতা ডাল, আর ছিল ঘ্যাট। তো এই হলো আমাদের রেসিপি দুপুরে খেতে গিয়ে বরের সঙ্গে হয়েছিল একটু ঝামেলা। ওদিকে সকাল থেকে কেউ উইশ করেনি, একটু তো মন খারাপ ছিলই। যদিও মেয়ে দুদিন আগে আমাকে একটা গিফট দিয়েছিল নিজের হাতে বানিয়ে, তো সেটা কিন্তু দুদিন আগে ছিল, কিন্তু আজকে জন্মদিনের দিন মেয়েও উইশ করেনি। যাই হোক, তাতে কোনো সমস্যা ছিল না, ও কিন্তু মনে রেখেছে আমার জন্মদিন। কিন্তু বরমশাই একবারের জন্য উইশ করেনি, এটি খুব খারাপ লেগেছে। তার উপরে খেতে বসেও অনেক কথা শুনিয়েছে। মনটা খুব খারাপ ছিল, কান্নাও করেছিলাম। তারপর বিকেলে তাড়াতাড়ি করে চলে এলাম মাসির বাড়িতে। জানি মাসির বাড়িতে এলেই মনটা ভালো হয়ে যাবে আমার, আর সত্যি হয়েছেও তাই। এখানে এসেই মনটি ভালো হয়ে গেল। ভিডিও দেখেই বুঝতে পারছো ঠিক কতটা আনন্দ করেছি আমরা এখানে। মাসি নিজের হাতে কেক বানিয়েছিল, আর সব কিছুই ডবলভাবে রেডি করেছিল। যদিও কেক কাটার সময় আমি মাসির হাত ধরেছি, কিন্তু বিয়ের আগে আমি কাটতাম কেক আর মাসি আমার হাত ধরতো। কিন্তু শ্বশুরবাড়িতে যেহেতু নিয়ম নেই, তাই মাসিকে বললাম আমি কেক কাটবো না, তুমি কাটো, আমি ধরে আছি। তবে পায়েসটা মাসিকে খাইয়েছি, আমি খাইনি। আমার মেয়েকে যেহেতু জন্মদিনে পায়েস খাওয়াতে পারি না, তাই নিজে খেতেও ভালো লাগলো না। যেহেতু আমার শ্বশুরবাড়িতে জন্মদিনের নিয়ম নেই, তাই আমার মেয়ের বেলায় এইসব কিছুই করা হয় না। তাই মেয়ের কিন্তু একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল। ও আমাকে জিজ্ঞেসও করছিল, মা তুমি যে কেক কাটার সময় হাত ধরলে। তো আমি তখন বললাম, আমি তো মা, আমার যদি কিছু হয় না হয় হবে, কিন্তু তোর জন্য কিন্তু আমি এই নিয়মগুলো করতে ভয় পাই। যাই হোক, আমার জন্মদিনের গিফট হিসাবে আজকে একটা কমেন্ট আর লাইক করে দিও ভিডিওতে। টাটা।